আবারও ছোট পর্দায় নাকি কামব্যাক করছেন মনামি ঘোষ। তবে কি গ্ল্যামারাস সুন্দরী এই নায়িকাকে আবারও দেখা যাবে ছোট পর্দায়, তাও আবার নায়িকা রূপে? ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দা দিয়ে, এবার কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে? নায়িকা হবেন নাকি অন্য কোনো অবতার? চরিত্রটা ঠিক কেমন হতে চলেছে? কিন্তু হঠাৎ আবার ছোট পর্দায় ফেরার কারণটা কি? অভিনয়, মডেলিং কিংবা নাচ সবেতেই অত্যন্ত সাবলীল মনামি ঘোষ। এমনকি আত্মপ্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী হিসেবেও। মনামি ঘোষের ছোটবেলা কেটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। অভিনেত্রীর বয়স এখন প্রায় ৪০ বছর। মাত্র ১৭ বছর বয়সেই পা রেখেছিলেন টেলি দুনিয়ায়। অভিনয় শুরু করেছিলেন সাতকাহন ধারাবাহিক দিয়ে। সেখান থেকে আজ পর্যন্ত একটু খেয়াল করে দেখুন, ত্বকের গ্ল্যামার একদমই কমেনি। অভিনেত্রীর বয়স যে প্রায় ৪০-এর কোঠায়, সেটা ধরাই দেয়। সবসময় যেন ঝলমলে অষ্টাদশী তরুণী। মাঝে মধ্যেই নিত্য নতুন ফ্যাশনে নিজেকে মেলে ধরেন। জানেন, ছোটবেলা থেকে কিন্তু মনামি অভিনয়ের স্বপ্নই দেখতেন না। হতে চেয়েছিলেন বিমান সেবিকা। আসলে সাজতে ভীষণ ভালোবাসেন, তো মনে করতেন বিমান সেবিকাদের কাজ কেবল সাজগোজ করে ঘুরে বেড়ানো। যদিও বয়স বাড়ার সাথে সাথে সেই ধারণা তার ভেঙেছে। তারপর মন দিয়েছেন অভিনয়ে। তবে এবার অভিনেত্রীকে কোন ধারাবাহিকে দেখা যাবে সেটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন খটলা হচ্ছে। আসলে সান বাংলায় আসতে চলেছে নতুন রিয়েলিটি শো, নাম বাংলা চ্যাম্পিয়ন, যেখানে অংশগ্রহণ করবে খুদে প্রতিযোগীরা, যাদেরকে পারদর্শী হতে হবে নাচ কিংবা গানে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অডিশন। টলিউডের অন্দরের ফিসফাস বলছে, এই নতুন রিয়েলিটি শোই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মনামি। বসবেন বিচারকের আসনে। যদিও এই প্রথম নয়, এর আগেও স্টার জলসার নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে তাকে দেখা গিয়েছে। আপাতত কবে থেকে এই রিয়েলিটি শো সম্প্রচারিত হবে তার নির্ধারিত তারিখ জানা যায়নি। যদিও সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো অগাস্টের শুরুতেই বিচারকের আসনে নতুন রূপে দেখতে পাবেন গ্ল্যামারাস মনামিকে। মনামির একটা হিট ধারাবাহিক এখনও পর্দায় সম্প্রচারিত হচ্ছে, পুণ্যিপুকুর। বলুন তো, এই ধারাবাহিকে মনামির বিপরীতে নায়ককে, এনার নাম বলতে পারবেন?